হ্যালো এভরিওয়ান। আমি আজকের একটা ইনসিডেন্ট সবার সাথে শেয়ার করতে চাই। তো আমাদের সবাইকেই প্রতিনিয়ত বাইরে বেরোতে হয়, গাড়ি ঘোড়ায় চড়তে হয়। তো এসব হয়তো প্রতিনিয়তই ঘটতে থাকে বা সবাই দেখে থাকে। আমি অ্যাকচুয়ালি ব্যারাকপুর থাকি। তো আমি সকালে আর কি অফিসের জন্য ট্রেন ধরবো। তো আমি প্ল্যাটফর্মে গেলাম ব্যারাকপুরে। তো ওখানে দেখলাম মানে ডাউন ট্রেন আর কি। তো ওই টাইমে নর্মালি খুবই ভিড় থাকে। তো লেডিসেও খুব ভিড় ছিল। তো একটা মহিলা উনি মানে ট্রেনটা আর কি ছেড়ে দিয়েছে, ঠিক আছে। উনি চলন্ত ট্রেনেই উনি উঠেছিল নাকি তার আগে উঠেছিল এইটা আমি দেখতে পাইনি, বিকজ আমি তখনই প্ল্যাটফর্মে নেমেছি। তো দেখলাম যে মানে উনি নিজে ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেছেন নাকি কেউ ধাক্কা দিয়েছেন সেটাও আমি জানি না। তো আমি দেখলাম সোজা হয়ে পড়ে গেছে। আমি যখনই মানে ও প্ল্যাটফর্মে পৌঁছালাম তখনই দেখলাম উনি ট্রেন থেকে পড়ে গেছে সোজা হয়ে। তো ওনার চশমাটা ভেঙে গেল আর পেছনে চুলে আর কি ক্লিপ লাগানো ছিল। তো ওনাকে মানে তুলে বসানো হলো, মাথায় জল টল দেওয়া হলো। তো যখনই জল দেওয়া হলো কন্টিনিউ রক্ত বেরিয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে। তো এক্স্যাক্টলি চুলের ভেতর থেকে তো কোথায় ফেটেছে বোঝা যাচ্ছিল না। তো কোনো রকমের রুমাল দিয়ে মাথায় আর কি চাপা দেওয়া হলো। আর ওনার বাড়ির লোকের সাথে কন্ট্যাক্ট করা হলো, উনি একাই ছিলেন। তো ওনার হাজব্যান্ডকে ফোন করা হয়েছিল। তো আমি জানানোর চেষ্টা করেছিলাম, বাট আনফর্চুনেটলি ওনার হাজব্যান্ড ভালো করে শুনতে পাচ্ছিলেন না। মেবি ওনার ফোনে কিছু প্রবলেম ছিল। তো আমি আমার সাইড থেকে অনেক জোরে জোরে কথা বলে মানে ওনাকে জানানোর চেষ্টা করেছি। তো যখন দেখলাম যে আমি জানাতে পারছি না, তো ওই মুহূর্তে কী করব, তো আমি আরপিএফের ওখানে গিয়ে ইনফর্ম করে আসলাম। ওনারাই এসে তারপর ওনাকে হসপিটালে নিয়ে গেল। তো আরেকটা কেস, মানে এটা আরও কিছুদিন আগে সেম ওয়ে, মানে ট্রেনের সঙ্গে ওনার ধাক্কা লেগেছিল। মেবি উনি একটু ড্রাঙ্ক ছিলেন কিনা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। নাহলে প্ল্যাটফর্মের অপোজিটে উনি হচ্ছে অপোজিট থেকে আসছেন তখন আর কি একটা ট্রেন আসছিল। তো তার জন্য উনি দাঁড়িয়ে গেছেন, তার আগেই উনি দাঁড়িয়ে গেছেন। যখন দেখলেন ট্রেন ঢুকে গেছে উনি দাঁড়িয়ে গেছেন। কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পরেও মানে উনি অনেকটাই ডিস্টেন্সেই দাঁড়িয়েছিলেন, নর্মালি লাগার কথা ছিল না। বাট উনি যে কী ব্যালেন্স রাখতে পারেননি না কি হয়েছে অপোজিটে আমরা অতটা ভালো করে দেখতে পাইনি। বাট ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মানে জায়গায় জায়গায় পুরো সেন্সলেস, মাথা ফেটে কন্টিনিউ রক্ত, মানে প্রচণ্ড পরিমাণে রক্ত। মানে ওনাকে যখন হাত পা ধরে নিয়ে যাওয়া হচ্ছিল মানে কন্টিনিউ এত পরিমাণ রক্ত ঝরছিল, মানে না দেখলে ওটা বোঝানো যায় না। তো আমি জানি না উনি বেঁচে আছেন কি না, বা যদিও বা বেঁচে থাকেন, এই বেঁচে থাকাটা পুরো না বেঁচে থাকার মতো। মানে তার পুরো ভবিষ্যৎ, তার যতদিন বাঁচবেন উনি বুঝতেই পারছেন, বা তার ফ্যামিলির অবস্থা সবটাই বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন। তো হ্যাঁ, আমরা সবাই জানি আমাদের কাছে সময় অনেকটা গুরুত্বপূর্ণ, বা আমাদের একটা ট্রেন চলে গেলে বা কাজের ওইখানে যদি লেট করে পৌঁছায় সেখানেও আমাদের অনেক কথা শুনতে হয়, অনেক জবাবদিহি করতে হয়, আমরা সবাই জানি এসব। তো জাস্ট একটা রিকোয়েস্টই করবো সবাইকে, যে হয়তো মানে কি বলবো, যে সময়ের থেকেও কিন্তু আমাদের কাছে জীবনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট ওসব তো বলে কয়ে আসে না। আমরা বাড়ি থেকে বেরোই, আমরা নিজেরাও জানি না আমরা সেদিন ফিরবো কি ফিরবো না, বা আমাদের সাথে কী হতে পারে কি না হতে পারে আমরা কেউ জানি না। বিকজ এটা লাইফ ইজ ভেরি আনসার্টেন, সেটা সবাই জানে। তো যে যেখানেই থাকুন, যেভাবে চলাফেরা করুন, খুব সাবধানে থাকবেন। বিকজ একটা জব চলে গেলে জব পাওয়া যায়, বা একটা ট্রেন চলে গেলে আর একটা ট্রেন পাওয়া যায়, বা একটু লেট করে কাজের জায়গায় পৌঁছালেও হয়তো 2-4টে বেশি কথা শুনবেন, এর থেকে বেশি কিছু হবে না। বা হ্যাঁ, কোনো সেরকম কোনো রিজন বলে বা ঠিকঠাক যদি ভালো ম্যানেজার হয়, আন্ডারস্ট্যান্ডেবল হয়, তাহলে অতটা প্রবলেমও হয় না। বাট যাই হয়ে যাক সবটাই বোঝানো যাবে, সবটাই ফিরে পাওয়া যাবে। কিন্তু একটা লাইফ চলে গেলে আর কোনো দিনও ফিরে পাওয়া যাবে না। তো আমি প্রায়ই দেখি যে বেশিরভাগ হচ্ছে ছেলেরা চলন্ত ট্রেন, মানে ট্রেন ছেড়ে দিয়েছে দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরছে। প্লিজ এগুলো করবেন না। মানে অ্যাটলিস্ট নিজের কথা ভেবে, নিজের ফ্যামিলির কথা ভেবে, যে হ্যাঁ আমরা সবাই জানি আমরা যাই করছি ফ্যামিলির জন্য, যে বিশেষ করে আর কি ছেলেরা, যে তার ফ্যামিলির কথা ভেবে সে নিজের কথাও ভাবে না, তাকে ইনকাম করতে হবে, সবটাই বুঝতে পারছি।
বাট একটা কথা মাথায় রাখবেন যে আপনি নিজেই যদি না থাকেন তাহলে আই গেস আমি বোঝাতে পারছি। তো প্লিজ সবাই একটু কেয়ারফুলি থাকবেন, মানে বিশেষ করে এইসব ক্ষেত্রে। মানে আমাদের হাতে তো কিছু নেই, কিন্তু তারপরেও আমরা যতটা কেয়ারফুলি থাকতে পারি, চেষ্টা আমাদের সাইড থেকে আমরা করতে পারি ততটা কেয়ারফুল থাকবেন। আর বিশেষ করে চলন্ত ট্রেনে কেউ উঠবেন না। এটা সবাই জানি আমরা যে এটা খুবই রিস্কি, কিন্তু তাও আমরা টাইমের কথা মাথায় রেখে এসব করে, মানে অনেকেই করে। তো এটাই বলবো যে যতটাই এমার্জেন্সি হোক, যাই হোক, একটা ট্রেন চলে গেলে তার কিছুক্ষণ পরেই আবার আরেকটা ট্রেন আপনি পেয়ে যাবেন। বাট একটা জীবন চলে গেলে সেটা কিন্তু আর কোনো দিন ফিরে পাবেন না। বা আর আপনি চলে গেলে আপনার ফ্যামিলিও যে কত বড় একটা মানে লস করবে আপনাকে হারিয়ে, সেই তার ক্ষতিপূরণও কেউ দিতে পারবে না। তো প্লিজ নিজের জন্য আর নিজের ফ্যামিলির জন্য এইসব দিকে প্লিজ একটু কেয়ারফুল থাকবেন। সবাই ভালো থাকুন, এটাই চাই।